ভোরের আলো ফুটতে না ফুটতেই বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। একা নই, সাথে 11 জনের ফুল টিম। গঙ্গা নদীর স্নিগ্ধ হাওয়া খেতে খেতে এবং দুপাশের মনোরম সৌন্দর্য দেখতে দেখতে কখন যে কোলাঘাট পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। এইখানেই কিছুক্ষণের বিরতি। সেই ফাঁকে সকলে জলখাবার সেরে নিয়ে ফের উঠে পড়লাম বাসে। চাউলখোলা পৌঁছে সেখান থেকে অটো ধরে আমাদের ডেস্টিনেশন মন্দারমণি। পৌঁছে গেলাম আমাদের হোটেলে। হোটেলের অপূর্ব সুন্দর পরিবেশ এবং এই হোটেলের প্রধান দুই আকর্ষণ হচ্ছে প্রথমত এই সুইমিং পুল এবং দ্বিতীয়ত ব্যালকনি থেকে এই অসাধারণ ভিউ। তাই আর দেরি না করে যে যার লাগেজ রেখে হোটেল থেকে বেরিয়েই হাঁটা লাগালাম সোজা সি বিচের দিকে। পায়ের নিচে বালিয়াড়ি আর সামনে বিস্তৃত জলরাশি যেন হাতছানি দিয়ে ডেকে চলেছে আমার। সমুদ্রে কিছুক্ষণ কাটানোর পরে হোটেলে ফিরেই এবার সোজা সুইমিং পুল। দুপুরে সমুদ্রের পাড়ে বসেই পমফ্রেট আর চিংড়ির সহযোগে একেবারে জমিয়ে লাঞ্চ। খাওয়া দাওয়া শেষ করে অল্প কিছুক্ষণের বিশ্রাম, তারপর ফের সবাই একসাথে বেরিয়ে পড়লাম সমুদ্রের পাড়ে। সন্ধ্যা হতেই সমুদ্রের পাড়ে সার বেঁধে একের পর এক মাছ ভাজা স্টল, যা দেখে লোভ সামলানো বড়ই মুশকিল। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম মার্কেটে। রকমারি জিনিসের পসরা সাজিয়ে বসেছে একের পর এক দোকান, যার প্রত্যেক কটা ভিড় কিন্তু বেশ চোখে পড়ার মতো। কম বেশি প্রত্যেকটা দোকানেই ঢু মারলাম। চলতে চলতেই হঠাৎ চোখে পড়ল এখানকার বিখ্যাত ল্যান্ডমার্ক মনসা মন্দির। ঠিক সন্ধ্যা আরতির সময় আমরা সেখানে গিয়ে পৌঁছলাম। মন্দিরের গায়ের কারুকার্য কিন্তু এক কথায় অসাধারণ। ফিরে সমুদ্রের পাড়ে বসে রাতের খাওয়া দাওয়া শেষ হল। মনে মনে ভাবলাম সারা বছরের ক্লান্তি আর ব্যস্ততাকে ভুলে থাকার আর কয়েক মুহূর্তই আমাদের হাতে অবশিষ্ট পড়ে রয়েছে। ফিরে এসে ফের সুইমিং পুলে দাপাদাপি, সাথে কেনা হয়েছিল একটা বল। আর বল যখন আছে তখন তো খেলা হবে। পুল থেকে উঠে লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্ট সেরে হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম একে একে সকলেই। এবার যে বাড়ি ফেরার পালা। ফিরে আসছি ঠিকই, কিন্তু মন পড়ে রইল এই বিস্তৃত জলরাশির মায়াবী উপকূলে। এরপর ফের চাউলখোলা থেকে বাস, ঘন্টা চারেকের মধ্যেই সবাই যে যার বাড়ি। শহরে